দাঁতে রুট ক্যানেল করে নিয়েছেন কিন্তু ক্যাপ করেননি। এই ছোট ব্যাপার ঘটাতে পারে বড় ধরনের দুর্ঘটনা। হ্যালো ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব রুট ক্যানেল করার পর ক্যাপ করাটা কতটা জরুরি। এই বিষয়ে জানার আগে আমাদের বুঝতে হবে রুট ক্যানেল করলে এমন কি ঘটে যাতে দাঁতে ক্যাপ করার প্রয়োজন হয়ে পড়ে। তো দেখুন, সহজভাবে বলতে গেলে দাঁতের মধ্যে যে নার্ভ এবং ব্লাড সাপ্লাই হিসেবে কাজ করে তা হলো পাল্প। এই পাল্পই দাঁতে পুষ্টি সরবরাহ করে। ক্যাভিটিযুক্ত বা পোকা খাওয়া দাঁতে যখন রুট ক্যানেল করা হয় তখন এই ইনফেক্টেড পাল্পকে দাঁত থেকে অপসারণ করা হয়। তারপর এই ফাঁকা ক্যানেলে গাটাপারচা পয়েন্ট দিয়ে ফিল করে দেওয়াকে রুট ক্যানেল বলা হয়। এই রুট ক্যানেলে দাঁত থেকে যেহেতু ইনফেক্টেড পাল্প অপসারণ করা হয় সেহেতু দাঁতে পুষ্টি সরবরাহ থাকে না, তাই দাঁত কিছুটা ভঙ্গুর হয়ে যায়। তাই দাঁতকে দীর্ঘদিন ব্যবহারের জন্য বা সংরক্ষণ করার জন্য ক্যাপ লাগানো অতি জরুরি। এই ক্যাপ খাবার খাওয়ার সময় দাঁতকে বাইরের আঘাত থেকে রক্ষা করে। এছাড়া দাঁতে বড় গর্ত থাকলে বা মাল্টিপল ক্যাভিটি থাকলে সেটা ফিলিং দিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করা যায় না, তাই এই সকল ক্ষেত্রেও দাঁতে ক্যাপ করা জরুরি। আবার দাঁতে আঘাত লেগে কোনো অংশ ভেঙে গেলে বা ক্যাভিটি হয়ে দাঁতের কোনো অংশ ভেঙে যেয়ে থাকলে এই সকল দাঁতে রুট ক্যানেল করার পর ক্যাপ লাগানো জরুরি।